الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو قال عليه الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সুনামধন্য আজকের এই পবিত্র জালিসুর রহমান গুনা মাফের মেহফিলের অতি শ্রদ্ধার ভক্তিভাজন সভাপতি সাহাব মঞ্চে উপবিষ্ট আকাশের নক্ষত্রের মতো হযরত উলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আসা স্বাগত হযরত উলামায়ে কিরাম এবং সম্মুখে বসে থাকা এতটা অঞ্চলের মুরিদ্দিয়ানে ইজম জাতির মেরুদণ্ড ইসলামের ফাউন্ডেশন যুবক বন্ধুগণ পর্দার আড়ালের মা বোনেরা আমার অন্তর অস্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে যে আপনারা এমন একটি মজমায় অংশগ্রহণ করেছেন, এমন একটি মজমায় বসেছেন যে মজমায় বসার জন্য আল্লাহ রাসূলকে হুকুম করা হতো চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যেটি মানুষ ইচ্ছা করলেই বসতে পারবে না, কথা ঠিক না বেটি? ইচ্ছা করলেই যে ঢুকতে পারবে এটা কারো ক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিতে হবে। কারণ এখানে কোরআনের কথা আলোচনা করা হবে, হাদিসের কথা আলোচনা করা হবে। এই জন্য আল্লাহর কোরআন যারা শুনবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত করবে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ আপনি যখন 12 নম্বর 8 নম্বর পরে চলে যাবেন, সূরাতুল আরাফ নামের একটা সূরা আছে। এই সূরার 204 নম্বর আয়াত যখন তেলাওয়াত করবেন, মহান রব্বুল আলামিন বক্তব্য রাখলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ যখন তোমাদের সম্মুখে আমার কোরআনকে তেলাওয়াত করা হবে, আমার কোরআনের আলোচনা করা হবে, তখন তোমরা ওই জায়গার মধ্যে চুপচাপ বসে যাবে, যেন তোমাদের উপরে আমি আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমার বন্ধুগণ, এই মজমার মধ্যে যারা বসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। শুধু মাফ নয়, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো গুনাহ মাফ করবেন, অতগুলো নেকি তিনাদের নামায় আমলে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে। এই জন্য ও আমার যুবক বন্ধুরা, ও আমার পর্দার আড়ালের মা, ও আমার ভাইয়েরা, হাল্লা চিল্লা করবেন না, ঘোরাফেরা করবেন না, গাছের তলায় বাসার তলায় আড্ডা মারবেন না, বাজারে ঘোরাফেরা করবেন না। বাজারে যারা ঘোরাফেরা করবে, বাসের তলায় যারা ঘোরাফেরা করবে, গাছের তলায় যারা ঘোরাফেরা করবে, আল্লাহ তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই ওয়াদা রাখেন নাই, যারা এই সামিআনার নিচে বসে যাবে আল্লাহর কোরআনকে শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। কি করে রেলগাড়ি চিনেন? রেলগাড়ি, ট্রেন চিনেন? সবাই চিনে না? নাই? এই রেলের মধ্যে যারা দূরবর্তী সফর যারা করে, দেখবেন ওখানে জেনারেল ডাব্বা আছে না নাই? আবার স্লিপার আছে না নাই? আবার এসি ডাব্বা আছে না? বন্ধুগণ, আমি এটা বলে শেষ করে দেবো, কারণ বয়ান করবো না। এসি ডাব্বা, জেনারেল ডাব্বা আর স্লিপার ডাব্বা আছে না নাই? যেটা জেনারেল, ওখানে মানে হাগরি মূত্রি সবাই ওই জায়গার মধ্যে ওঠে। কথা ঠিক না বেঠিক? মানে পাগলা জোগলা যা ইচ্ছা যা গুনে তারাই ওই মানে ডাব্বার মধ্যে উঠতে পারে, কারণ ওটার টিকিটের সংখ্যাটা হলো একবারে কম, দামটা হলো কম। কথা ঠিক না বেঠিক? আর যেটা স্লিপার, এর মধ্যে মিডিয়াম শ্রেণীর মানুষ, কিছু সবল মানুষ এই স্লিপার ডাব্বা যায়। কথা ঠিক না বেঠিক? আর যারা ভিআইপি লোক, যারা দামি লোক, ওরা এসি ডাব্বার মধ্যে যায়, এয়ার কন্ডিশন হাওয়া খায়া গরম হাওয়া খায়া ওই এসি ডাব্বার মধ্যে তারা চলে যায়। কথা ঠিক না বেঠিক? ওখানে হাগরি মন্ত্রী পাগড়ি কেউ ঢুকতে পারে না। কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জান্নাতের বাগানটা হলো এয়ার কন্ডিশন। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে মানুষকে গরম লাগবে না, জান্নাতের মধ্যে মানুষকে ঠান্ডা লাগবে না, জান্নাতের মধ্যে মানুষের সর্দি লাগবে না। বন্ধুরা রে, এইটা হলো একটা জান্নাতের বাগান। এই জায়গার মধ্যে ইচ্ছা করলে কোনো মানুষ ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঢুকাবেন না। আল্লাহ যাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা করেছে, আল্লাহ যাদেরকে মাফ করে দেওয়ার ওয়াদা করবে, আল্লাহ যাদেরকে হেদায়েত দিবে, ওই মানুষগুলোই কোরআনের মজমায় বসতে পারবে। বলি সুবহানাল্লাহ।